আমি চিন্তা করলাম, আমি তো দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে নাচ গান করার লাগে পাঠায় নাই, আমার তো গান গাওয়ার লাগে আল্লাহ পাঠায় নাই, মহিলাদেরকে নাচানোর জন্য পাঠায় নাই, আমাকে আল্লাহ নবী হিসেবে পাঠাইছেন, আমি এখন কি বলবো? তখন সবাই ইব্রাহিম পয়গম্বর কর রাইনি সাকিম, আমি অসুস্থ, তোমাদের সাথে যাইতে পারবো না। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম না গিয়ে উনি কি করলেন, চলে আসলেন। উনি ওই আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ একবার আমার নবী খালি করলেন, আর ইব্রাহিম পয়গম্বর একবার খালি করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের ভিতরে ঢুকে দেখেন 360টা মূর্তি ঝুলানো, আর বড় মূর্তিটা দাঁড়ানো। তখন সময় ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তিগুলিকে ডাক দিয়া বললেন, তোমরা কি ফুটার? তারা কি কথা বলতে পারেন? মূর্তি কি কথা বলতে পারে? এই মূর্তি কথা বলতে পারেনি, এরা কোনো কথা কয় না। তোমরা কি খাবি না? কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম কই, এমন খোদার পূজা করো তোমরা যে খোদাই